ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে পাইথন প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা ভ্যারিয়েবল নিয়ে কথা বলতে চাচ্ছি। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হোল্ড ইনফরমেশন, মানে ভ্যারিয়েবল হোল্ড করে রাখে কাকে? লাইক ইনফরমেশনকে। লাইক কি? নাম্বার হতে পারে। নাম্বারের মধ্যে আবার দুটো বিষয় আছে, একটা ইন্টিজার, একটা ফ্লোট। ইন্টিজার কোনগুলো? 1, 2, তারপর -3, এগুলো মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, বাট পূর্ণ সংখ্যা হতে পারে। তারপরে হচ্ছে ফ্লোট নাম্বার কি? 1.1 বা -1.1, এগুলো কিন্তু ফ্লোট নাম্বার। নাম্বারসের মধ্যে এই দুটো আছে। তারপর টেক্সটও থাকতে পারে, ওয়ার মোর কমপ্লেক্স ডেটা, মানে এর চেয়ে জটিল কোনো ডেটা থাকতে পারে যেগুলো পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো। আমাদের যখন দরকার হবে তখন আমরা ব্যবহার করবো, জাস্ট ভেরিয়েবল একটা স্টোর করে রাখার পরে। এখন কেন আমরা ভেরিয়েবল জানা আমাদের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে আমরা জানবো। রিইউজিং ভ্যালুস, মানে একটা ভ্যালু আমরা স্টোর করে রাখলাম, ওটাকে আমরা রিইউজ করতে পারবো। তারপর গিভিং মিনিংফুল নেমস টু ভেরিয়েবল মেক্স ইউর কোড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আপনি কোনো একটা মিনিংফুল নেম দিয়ে যদি ওইটার ভিতরে ডেটা স্টোর করে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে অন্যান্য ডেভেলপারদের বুঝতে সুবিধা হবে। কারণ আপনি একটা কোম্পানিতে সারা জীবন জব করবেন না, কোনো একটা সময় আপনি কোম্পানি সুইচ করবেন, তখন সেই কোম্পানি অন্য ডেভেলপারকে যখন হায়ার করবে, তারা যাতে নাম দেখেই বুঝতে পারে যে আপনি একে কী বোঝাতে চেয়েছেন। সো এই সব জন্য মিনিংফুল নেম দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে এক্সাম্পল স্বরূপ দেখেন, আপনি কোনো কিছু প্রাইস আছে, প্রাইস লিখে দিলেন যে 19.99, তারপর কোয়ান্টিটি কয়টা? 3টা, এবং টোটাল প্রাইস ইন্টু কোয়ান্টিটি। এখন কোনো একটা সময় মনে হলো যে আপনার প্রাইসের দাম বাড়তে পারে, কোয়ান্টিটির দাম বাড়তে পারে, আবার কমতেও পারে, তখন কিন্তু টোটাল প্রাইসের দামও কিন্তু এই প্রাইস এবং কোয়ান্টিটির সাথে অ্যাপ্রক্সিমেটলি বাড়বে অথবা কমবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটা রিয়েল লাইফের একটা সিনারিওতে চলে যাই। ধরেন আপনি প্রোগ্রামিং করতে বসছেন টেবিলে। সো আপনার সামহাউ পানি খেতে ইচ্ছে করলো, আপনার পাশে গ্লাস আছে আপনার টেবিলের পাশে। তখন আপনি কি করবেন? এই পানিগুলো নিয়ে আপনি গ্লাসের মধ্যে নিবেন, নিয়ে আপনি পানি খেলেন। তারপরে ধরেন আধা ঘন্টা পরে আপনার একটু মানে গরম গরম লাগছে, আপনাকে কোক খেতে ইচ্ছে করছে, তখন আপনার বাসার ফ্রিজে ধরেন কোক স্টোর করা আছে, তখন ওখান থেকে কোক নিয়ে আপনি আবার চিন্তা করলেন, না এখন আমি কোক খাবো। আপনি গ্লাসে কোক নিলেন, কোক নিয়ে কিন্তু আপনি কোক পান করলেন। তার মানে কি? দেখেন, এই যে গ্লাসটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আপনার যখন থেকে দরকার হচ্ছে গ্লাসের মধ্যে নিচ্ছেন, নিয়ে নিয়ে কিন্তু আপনি পান করতেছেন। আপনার ওয়াটার দরকার, ওয়াটার খাচ্ছেন। কোক হলে কোক খাচ্ছেন। আবার আপনার মনে হলো চা খাবেন, সে চাও খেতে পারবেন। আপনি কফি মনে হলো আপনি কফিও খেতে পারবেন। তার মানে কি? এই যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে এই গ্লাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এই যে ভ্যালুটা চেঞ্জ হওয়ার ব্যাপারটাই, এটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে যেটা ভ্যারি করতেছে। এখন একটা আমরা ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয় এই বিষয়ে আমরা দেখব। সেক্ষেত্রে ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, ধরেন একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে। এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। আমি এক্স দিয়ে দিছি, আপনি যে কোনো নেম দিতে পারেন, অর্থাৎ যে কোনো নেম, এক্স ওয়াই জেড, রহিম, করিম, জব্বার, যে কোনো নাম আপনি দিতে পারেন। দেওয়ার পরে আপনি অ্যাসাইন করবেন, একটা ইকুয়াল চিহ্ন দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে একটা ভ্যালু দিবেন। আমি নাম্বার দিছি, আপনি চাইলে স্ট্রিং দিতে পারেন, আপনি চাইলে ফ্লোট নাম্বার দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি যা খুশি আপনি স্টোর করতে পারেন। এবং এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু। তার মানে কি? ভ্যারিয়েবল নেম থাকবে, একটা ইকুয়াল চিহ্ন থাকবে, তারপর একটা তার ভ্যালু থাকবে। সো একে এখন আমরা কোড করে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিওতে আমাদের চলে যাব। এটা হচ্ছে আগের ক্লাস। সো আমরা যে কাজটা করি, আজকে আমরা শিখবো হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে। ভ্যারিয়েবল ডট পাইথন। ঠিক আছে? এই যে ডট পাই দেওয়ার পরে আমরা ধরেন এটাকে একটু ছোট করে নিই। নেওয়ার পরে আমরা কি করব? প্রথমে আমরা এক্স দিলাম, এক্স ভেরিয়েবল নেম দিতে হবে। আমি যদি প্রথমে ভেরিয়েবল, আপনাকে নেম দিতে হবে। ঠিক আছে? তারপর ইকুয়াল চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আপনাকে তার ভ্যালু দিতে হবে, মানে ভেরিয়েবল তারপর হচ্ছে ভ্যালু দিতে হবে। তার মানে কি? জিনিসটা বোঝার চেষ্টা, ভেরিয়েবল নেম দিতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর ভেরিয়েবল ভ্যালু দিতে হবে। কেমন? ধর ভেরিয়েবল নেম দিলাম, আমি ধর নেম দিলাম, ধরেন নেম দিয়ে ইকুয়াল চিহ্ন দিলাম, যে সিঙ্গেল কোটেশনে ধর আমার নাম দিলাম, ধরেন যে শিহাব, এটা নামটা দিলাম। তার মানে কি? এই যে নেমের মধ্যে এই ভ্যালুটা কিন্তু স্টোর হয়ে গেল। ভেরিয়েবল নেম দিলাম, ইকুয়াল দিলাম, এবং তার ভেরিয়েবল ভ্যালু দিলাম, এইটার ভ্যালু দিলাম। এখন ধরেন এই নেমটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা প্রিন্ট করলাম সে নেম, তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপরে আমরা এই জায়গাটিতে আসবো, এই যে রান পাইথন ফাইল, এখানে ক্লিক করব। করলে পারে এখানে এই যে আপনি শিহাব দেখতে পারবেন।
ঠিক আছে? আবার আপনার কাছে মনে হলো যে না, নেমটা আপনি চেঞ্জ করবেন, কোনো কারণে আপনি ওই যে ম্যানিপুলেট করা, আপনি স্টোর করছেন সেটা চেঞ্জ করবেন। ধরেন আমি দিলাম হচ্ছে সোহেল, সোহেল রানা, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিয়ে আবার এইখানে আসলাম, এই যে এইখানে এসে রান দিলাম। তার মানে কি সোহেল রানা, তার মানে কি দেখেন এই ভ্যালুটা কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেল। তারপরে আপনার আবার কাছে মনে হলো যে ধরেন আপনি একটা কোনো একটা প্রোডাক্ট কিনবেন, ধরেন আপনি লিখলেন পেন, পেন প্রাইস, এই যে মিনিংফুল দিচ্ছি, পেন পেন প্রাইস মনে করেন 10 টাকা। আবার আপনি চিন্তা করলেন যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি হবে আপনার হচ্ছে 10টা বা 5টা, ঠিক আছে? এখন আপনার টোটাল প্রাইস কত, তাহলে টোটাল দিলেন হচ্ছে প্রাইস ইকুয়াল টু হচ্ছে এই যে এখানে হচ্ছে, সরি এখানে পেনের স্পেলিং মিস্টেক হয়েছে, পেন, তারপর আমরা দিলাম হচ্ছে পেন প্রাইস ইনটু আমরা দিলাম হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেওয়ার পরে ধরেন আমরা এই প্রাইসটা এখন আমরা ভ্যালুটা বের করবো, এখানে দিলাম প্রিন্ট করলাম প্রাইস, সেভ করলাম, কন্ট্রোল এ সেভ করে এখানে এসে কোড রান করি, দেন কত 50 টাকা। তার মানে কি 10টা, একটা করে পেনের দাম 10 টাকা, তাহলে 5টার দাম হলো 50 টাকা। আপনি বললেন না পেনের দামও 5 টাকা, বাট আমার পেন দরকার এখন হচ্ছে চাহিদা বেড়ে গেল, আমার 10টা পেন দরকার বা 12টা পেন দরকার। তারপর কন্ট্রোল এস সেভ দিলাম বা রান করলাম, দেখেন আসলে ভ্যালু 60। তার মানে কি পেনের প্রাইস যত বাড়তেছে আপনার কোয়ান্টিটির পরিমাণও কিন্তু কমতেছে, কোয়ান্টিটির পরিমাণ বাড়তেছে, সে অনুযায়ী টোটাল প্রাইসটা কিন্তু আপনার বাড়তেছে। সো আশা করি যে এই যে ভ্যালুগুলো দেখেন ভ্যারি করতেছে, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, বাট মিনিমাম প্রাইসের নাম কি চেঞ্জ হয়েছে? কোন নাম কিন্তু চেঞ্জ হয় নাই। কোয়ান্টিটির নাম চেঞ্জ হয়েছে? কোয়ান্টিটির নাম চেঞ্জ হয় নাই, শুধু আমরা তার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে? আশা করি এই বিষয়টা আপনি খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে, ধরেন এটাগুলোকে আমরা রাখলাম না, আমরা একটা হ্যাশ দিলাম, এটা হচ্ছে কমেন্ট, যেগুলো হচ্ছে আমাদের কম্পাইলার এগুলো লাইক পড়বে না, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। এই কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। সো ধরেন আমি দিলাম হচ্ছে, এখন আমরা যেটা জানবো ভ্যারিয়েবল নেম, নেমের ব্যাপারগুলো আপনি কীভাবে দেবেন। আপনি যদি লেখেন সে ওয়ান নেম, ধরেন এভাবে আমি দিলাম যে ওয়ান নেম দিলাম, ওয়ান নেম ইকুয়াল, তারপর দিলাম হচ্ছে ডাবল কোটেশন দিলাম যে শিয়া। এখন দেখেন ওয়ান এখানে কি, এখানে কার্সর রাখেন বলতে স্টেটমেন্ট মাস্ট বি সেপারেটেড বাই সেমিকোলন অর সেমিকোলনস। তার মানে কি যে ভ্যারিয়েবল নেম আপনি কিন্তু চাইলেই ওয়ান দিতে পারবেন না, দিলে কিন্তু এভাবে আসবে। আবার যদি আপনার কোনো স্পেশাল ক্যারেক্টার, ধরেন আপনার আছে হচ্ছে অ্যাট দ্য রেট অফ দিলেও কিন্তু আপনার হবে না। এরকম স্পেশাল ক্যারেক্টার আরও আছে, যেরকম আপনি যদি হ্যাশ ইউজ করেন তাও কিন্তু হবে না, কারণ এটা কমেন্ট। তারপরে আপনার মনে হলো যে আপনি অ্যারো ইউজ করবেন, তা কিন্তু হবে না, এগুলো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। তার মানে আপনি নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, আপনি স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে, বাট আপনার আন্ডার স্কোর দিয়ে কিন্তু শুরু করতে পারবেন। এই যে নেম ইকুয়াল টু শেয়ার দিলাম, তারপর প্রিন্ট করলাম সে আন্ডার স্কোর নেম, ঠিক আছে? নেমটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর আমরা রিলোড দেই, দেখেন এখানে আসছে শিহাব, ঠিক আছে? এইবার আন্ডার স্কোর দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর ধরেন যে আমি দিলাম ফুল নেম, আবার ফুল নেম চাইলেন ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে সোহেল রানা, তারপর দিলাম হচ্ছে শিহাব। দেওয়ার পরে আপনি এই ফুল নেমটাকে আমরা এখানে এক্সেস করার ট্রাই করি, দেখি কি হয়, তাই না? আমরা এগুলো তো দেখবো, ফুল নেম, ঠিক আছে? দেওয়ার পর আমি ধরেন এখানে এসে রান দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে এই ইরোরগুলো আপনারা পড়বেন, এই ইরোর যত পড়বেন তত কিন্তু আপনার যে কি ইরোর আসতেছে বাগ ফিক্সিংয়ে আপনি তত ভালো করবেন। এখানে বলতে সে এটা বলতেছে এই যে সেন্টেক্স ইরোর ইনভ্যালিড সেন্টেক্স, মানে কি এই যে মাঝখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। আবার যদি আপনি হাইপেন দেন, যদি দেখি আমরা হাইপেন দিয়ে দেখি কাজ হয় কিনা, হাইপেন দিয়ে দিলাম এই যে ফুল নেম, তারপর এই হাইপেন দিলাম, তারপর এটাকে রিলোড করি, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ধরেন যে আমরা রিলোড করি, এখানে বলতেছে যে ফুল নেম, দেখেন ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেস হেয়ার মেবি ইউ মিন ডাবল ইকুয়াল, এই যে এটাকে কিন্তু বুঝতেছে না। তার মানে কি এটা ইউজ করা যাবে না, ফাঁকাও রাখা যাবে না, আবার শুধু যে হাইপেন ইউজ করতে আপনি পারবেন না, বাট আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। এখানে যদি আমি আন্ডারস্কোর দেই, তারপর কি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই যে ফুল নেম সোহেল রানা শিহাব, তারপর দেখেন এখানে আসছে সোহেল রানা শিহাব। সো আপনারা ফুল নেম,
তারপরে প্রিন্ট, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারছেন। তার মানে কি, আমাদের যে ভেরিয়েবল নেমের কিছু রুলস আছে, সেই রুলসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো আবার ধরেন যে আপনি যেরকম ধরেন আমি লিখলাম হচ্ছে ফার্স্ট নেম, এফ নেম, ঠিক আছে? এফ নেম ইকুয়াল টু ধরেন দিলাম হচ্ছে শিহাব, ঠিক আছে? তারপরে দিলেন হচ্ছে এল নেম, তারপরে এল নেম দিলাম হচ্ছে সরকার, সরকার আমি এঁকে দিলাম। বাট আমরা এই দুটাকে এক লাইনে আমরা দেখাতে চাচ্ছি, তাহলে কি করব? আমরা যদি এভাবে প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার পরে আমরা যদি এফ নেম দেই, এফ নেম দেই কমা এল নেম দেই, এটা সেভ করলাম, করার পরে এটা, তারপর কি এদের শিহাব সরকার। আপনি এভাবেও কিন্তু পারবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফরম্যাটিং। আর একটা বিষয় আছে কি, ফরম্যাটিং। ফরম্যাটিং কি? ধরেন আপনি লিখলেন হচ্ছে প্রিন্ট, প্রিন্ট আমি দিলাম হচ্ছে ধরেন এফ দিলাম, এই যে এফ, তারপরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, ঠিক আছে? দেওয়ার পরে আমি দিলাম মাই ফুল নেম, নেম ইজ, কিন্তু আপনাকে এখানে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, অর্থাৎ এইটা ইউজ করতে হবে। করার পরে আপনাকে দিতে হবে হচ্ছে এফ নেম, তারপরে আবার এখানে স্পেস দিয়ে আবার আপনাকে এটা দিয়ে তারপর দিতে হবে হচ্ছে এল নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, দেখেন যে মাই ফুল নেম ইজ শিহাব সরকার। তাহলে কিন্তু দেখেন আপনাকে ভেরিয়েবলগুলো স্টোর করে আপনি এই যে এইটার মধ্যে লেখা, জাস্ট আপনি কি করবেন, আবার দেখাই যে আপনি প্রিন্ট, আপনি ধরেন দিলেন হচ্ছে এফ দিবেন, তারপরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, যেটাই দেন না কেন, অথবা ট্রিপল কোটেশনও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকমভাবে আপনি ট্রিপল কোটেশন দিতে পারেন, বাট এটা ট্রিপল কোটেশনের মধ্যে লিখতে হবে। ধরেন এই কোডটাই যদি আমি এখানে দিই, ধরেন এই কোডটাই আমি দিই, দেখেন এটাও কিন্তু কাজ করবে। এটা আমরা জাস্ট ধরেন রিমুভ করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিলাম, তবে এখানে এসে রান করো, এই যে মাই ফুল নেম ইজ শিহাব সরকার। তাহলে আপনারা এইভাবে আপনারা ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। এবং ফরম্যাটিং, স্পেশালি ফরম্যাটিং, এটা কিন্তু অনেক ইউজফুল। সো আপনারা এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবেন, এবং আপনার কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আশা করি ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে, এবং সেই সকল বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের সেগুলো দূর হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।